পদ্মার বুকে ভেসে বেড়ানোর একটি দিন। সহকর্মীরা মিলে সকাল সকাল যাত্রা করলাম মাওয়া ঘাটের উদ্দেশ্যে। সকাল ৯টায় মোহাম্মদপুর থেকে আমাদের যাত্রা শুরু। ছুটির দিন থাকায় পথে কোনো যানজট ছিল না। বর্ষায় রাস্তার দুপাশে ছিল সবুজের সমারোহ। সাইট সিনারি দেখতে দেখতে সকাল 10টায় আমরা মাওয়া ঘাটে পৌঁছে যাই। ঘাটে নেমে আমরা প্রথমেই নাস্তা করার জন্য একটি দোকানে বসলাম, কারণ আমাদের অধিকাংশ সকালে নাস্তা না করে বের হয়েছিলাম। নাস্তা সেরে আমরা ট্রলার ভাড়া করার জন্য ট্রলার ঘাটে যাই এবং পাশেই একটি চায়ের দোকানে বসে যাই চা পানের জন্য। এই সময় পদ্মার বুকে জেকে বৃষ্টি নামতে আরম্ভ করলো। হাতে চা আর পাশেই প্রমত্ত পদ্মার বুকে ঝুম বৃষ্টি। পদ্মার জলে বাজতে থাকলো বৃষ্টির নুপুর। অতঃপর আমরা দামাদামি করে 9 জনের জন্য 1100 টাকায় একটি ট্রলার ভাড়া করে এগিয়ে চললাম পদ্মার অভিযানে। বর্ষার মেঘ চারিদিকে, পদ্মা পানিতে থই থই। মূলত এই সময়টা পদ্মায় প্রচুর স্রোত থাকে। শীতে যে নদী মৃতপ্রায়, বর্ষায় তার যৌবন রূপ। গন্তব্য আমাদের পদ্মা সেতুর কয়েকটি পিলার ঘুরে আসা। আশেপাশে আরো ট্রলার ছিল যাদের গন্তব্য একই। এভাবে আমরা পদ্মা সেতুর কাছে চলে আসি এবং তার চারপাশে চক্কর দিয়ে আবার ঘাটের দিকে রওনা হই। এখানে আপনি দুইভাবে ট্রলার ভাড়া করতে পারবেন। প্রথমত হলো জন হিসেবে, আর দ্বিতীয়ত হলো পুরো ট্রলার রিজার্ভ নেওয়া। জন হিসেবে নিলে 100 টাকা করে আপনাকে পে করতে হবে জন প্রতি, আর রিজার্ভ নিলে সেক্ষেত্রে আপনাকে আলোচনা করে নিতে হবে। ট্রলার ঘাটে রঙিন সব ট্রলার সারিতে সারিতে সাজানো দেখতে খুবই মনোহর ছিল। অতঃপর আমাদের গুরুত্বপূর্ণ কাজ শুরু হলো, তা হলো ইলিশ কেনা। যাচাই বাছাই করে ইলিশ না কিনলে আপনাকে ঠকতে হবে, সুতরাং এখানে হতে হবে চৌকস। আমরা মাঝারি আকৃতির 3টি ইলিশ নিয়েছিলাম। এই মাছগুলোকে তারাই কেটে ধুয়ে রান্না করে দেবে। মাছ কিনেছিলাম 2000 টাকায়। তো দোকানি ঝটাপট কাটাকুটি শুরু করে দিলেন। এরপর বেগুন ও ইলিশ মশলা মাখিয়ে রেখে চুলায় তেল চাপিয়ে দিলেন। এখানে মূলত সবকিছুর জন্য আপনাকে আলাদা আলাদা পে করতে হবে। ইলিশ ভাজার জন্য তেল, ভাত, সালাদ, ডাল, বেগুন ভাজা সবকিছুর জন্যই আপনাকে আলাদা আলাদা টাকা গুনতে হবে। যাই হোক, একদিকে চলছিল ইলিশ ভাজা, অন্যদিকে মাছের লেজ দিয়ে ভর্তা বানানো। আগে লেজ ভর্তা খুবই চমৎকার ভাবে বানানো হতো। ধনিয়া পাতা, পেঁয়াজ, লেবু ও মরিচ বেশ যত্ন করে ভর্তা বানানো হতো, কিন্তু এবার দেখলাম খুব শর্টকাটে হাম্মানদিস্তা দিয়ে বানিয়ে ফেললো এই ভর্তা। তাই স্বাদেরও ঘাটতি ছিল কিছুটা। যাই হোক, গরম গরম ভাত ও ইলিশ ভাজা খেতে বসে পড়লাম আমরা। এরই মধ্যে আমার ফোনের চার্জ ফুরিয়ে এলো। খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজ এ পর্যন্তই। আশা করি ভালো লেগেছে সবার। ধন্যবাদ।